গাজা পুনর্গঠনে ফিলিস্তিনি টাকাই ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। নতুন পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক। যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠনের নামে এবার নতুন এক বিতর্কিত পরিকল্পনা সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রিউটার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র এমন একটি প্রস্তাব বিবেচনা করছে যেখানে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের আটকে রাখা প্রায় $5 বিলিয়ন কর রাজস্বের একটি অংশ গাজা পুনর্গঠনে ব্যবহার করতে পারে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের কাছে আটকে থাকা এই অর্থ মূলত ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রাপ্য রাজস্ব, আর এখন সেই অর্থই যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের কাজে ব্যবহারের চিন্তা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী এই অর্থের একটি অংশ ব্যবহার হতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত $70 বিলিয়ন পোস্ট ওয়ার গাজা রিকনস্ট্রাকশন প্ল্যানের আওতায়। পরিকল্পনাটি পরিচালনার জন্য একটি তথাকথিত শান্তি বোর্ড গঠনের কথাও আলোচনায় রয়েছে। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী অর্থের একাংশ গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত অন্তর্বর্তী প্রশাসনের হাতে তুলে দেওয়া হতে পারে, আরেক অংশ দেওয়া হতে পারে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে। তবে শর্ত হলো তাদের নির্দিষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। তবে এখনো পর্যন্ত ট্রাম্প প্রশাসন ইসরায়েলের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তুলবে কি না সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকভাবেও বড় ধরনের বিতর্ক তৈরি করতে পারে। কারণ অনেকেই প্রশ্ন তুলছেন, ফিলিস্তিনিদের নিজেদের অর্থ ব্যবহারের সিদ্ধান্ত কি অন্যরা নিতে পারে?